ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো ঈদের আগের দিন আমি কিছু বাজার সদাই করে এনেছি। এখন সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে গাজর আছে, টমেটো আছে, শসা আছে, এখানে পেঁয়াজ, এখানে সেমাই, এখানে আলু, এখানে এখানে হলো দুপদের সেমাই আছে। তো এগুলো আমি এখন সবগুলো নামিয়ে গুছগাছ করে রাখবো, কারণ কালকেই তো ঈদ সকালবেলা, আজকে তো চাঁদ রাত, এই জন্য। তো দেখতেই তো পারছেন, লুডুস সব কিছু এখানে নিয়ে আসছি। তো এখানে অনেক কিছুই আছে, সব বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। ময়দা, টমেটো সস, এখানে সব কিছুই দেওয়া আছে, সব কিছুই নিয়ে আসছে বাজার থেকে। তো আমি তো বাজার করি না, আমার হাজবেন্ড করে নিয়ে আসছে। এখানে ওই তো আমরা নিচে গিয়েছি, আমাদের গরু আনা হয়ে গেছে। গ্যারেজে আমাদের গরু আছে, একটা এই পাশেরটা আমাদের আর ওই পাশেরটা আমাদের ফ্ল্যাট মালিকের। দুটো গরু আনা হয়ে গেছে। এই সাইডেও গরু আছে। গরুগুলো দেখতে বেশ সুন্দর। একটা হলো কালো গরু আর একটা হলো লাল গরু। লাল গরুটাই আমার, ওইটা আমার বড় ছেলে গরুকে আদর করছে, দেখতেই তো পাচ্ছেন। তো আমি আর আমার মেয়ে দুজন মিলে নিচে গিয়ে দেখে আসলাম যে আমার ছেলেরা গরু নিয়ে আসছে। এবার ওর বাবা যেতে পারেনি, ওর বাবার শরীর ভালো না, তাই আমার 3 ছেলে মিলে গরু কিনে এনেছে। এই সাইডের একটা গরু আছে, এটা উপরের একজন ফ্ল্যাট মালিকের গরু, আপনাদের তো বলেছি। আর আমার গরুটা ওই সাইডে ছিল। এখানে আমরা অনেকজন মিলে গরু দেখতেছি। আমি গিয়েছি, আমার মেয়ে গেছে, আমার ছেলে গেছে দেখাশোনা করার জন্য। ঈদ মানেই তো আনন্দ, তাই চাঁদ রাতের দিন আমি নিচে গিয়ে গরুগুলো দেখে আসলাম। এই তো হাঁটাহাঁটি করছি, দেখতেই তো পাচ্ছেন। হাঁটাহাঁটি করছি, গরু দেখছি, অনেক ভালো লাগছে। সকাল হলেই ঈদ হবে, একটা অন্যরকম আনন্দ। তাই বললাম যে ঈদের আগে, কুরবানি করার আগে আমি গরু দেখে আসি নিচে গিয়ে। এই যে এই গরুটা কি সুন্দর, আমি দেখতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আমি চাঁদ রাতে কিছু রান্না করে রেখেছিলাম, যেমন সেমাই, জর্দা, পায়েস, আর লাচ্চা সেমাইয়ের জন্য দুধ গুলিয়ে রেঁধে রেখেছি, আর পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেখেছিলাম। কালকে সকালেই তো ঈদ হবে, এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে রেখে দিয়েছি। আর লুডুসের জন্য আলু আর এইগুলো কেটে রেখেছি, দেখতেই তো পাচ্ছেন। এখানে মশলাপাতি সব কিছু দেওয়া আছে। এখানে আমি চুলায় দুধ গরম করতেছি, আর এটার মধ্যে আমি পায়েস রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো এক চুলায় আমি পায়েস বসিয়েছি, আরেক চুলায় দুধ গরম করতেছি লাচ্চা সেমাইয়ের জন্য। সকালই তো ঈদ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই তো আমার হাজবেন্ড গতকাল আমার জন্য একটা নতুন চুলা নিয়ে আসছে। তো দেখতেই তো পাচ্ছেন চুলার কালারটা একদম লাল। তো আমি আজকে নতুন চুলা ইউজ করছি, ঈদের চাঁদ রাতেই আমি ইউজ করলাম। নতুন চুলাটা আমাকে লাগিয়ে দিয়ে গেছে মিস্ত্রি। তখনই আমি বললাম যে কালকে সকালে যখন ঈদ হবে তাহলে আমি নতুন চুলাটাই ইউজ করি। লাগিয়ে দিয়ে গেছে, তাই আমি এখন নতুন চুলায় রান্না করতেছি, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি পায়েসের জন্য কিছু চিনি দিয়ে দিলাম।
চিনি দিয়ে দিলাম, যে যেমন খায়। আমি একটু বেশি চিনি খাই, তাই বেশি চিনি দিয়ে দিলাম। পায়েস রান্না করতেছি, হালকা একটু লবণও দিয়েছি। আপনারা যদি যে যেমন খান মিষ্টি, তেমনই মিষ্টি দিতে হবে। এই তো আমার 2 হাতে মেহেদি লাগিয়েছি। আমার ভাগ্নি আবার অনেক সুন্দর করে আমার ভাগ্নি মেহেদি লাগাতে পারে। তো ওর একটি চ্যানেল আছে, হাজব্যান্ড ওয়াইফ রকমারি ভিডিও। ওর চ্যানেলে যেয়ে দেখবেন আমাকে আমার মেয়ের হাতে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে ও ছেড়ে দিয়েছে। এই তো আমাদের মাংস আসবে ঈদের দিন। আমাদের ঘরে তেরপাল বিছিয়ে রেখেছে ছেলেরা। আমার ভাগ্নির ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রান্না বান্না করতেছি, এগুলো সব এখন দাঁড়িয়ে। ঈদের দিন সকালবেলা মেয়ের এবার গরু খায় না, তার জন্য মুরগি রান্না করতে হয়েছে। এই তো, আর চাপা ভর্তা করেছি, লুডুস রান্না করেছি। এই তো গরুর মাংসটা ধুয়ে রেখেছি, গরুর মাংসটা বসিয়ে দেব। আর এই তো এখানে ভুঁড়ি আছে, আর এখানে কলিজা, ফ্যাপসা, এগুলো নিচে থেকে সব নিয়ে আসছে আমার ছেলেরা, পাঠাচ্ছে উপরেই তো বাগ বাটোরা হবে। আর এই তো আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর এখানে আবার কতগুলো মাংস নিয়েছি কুরমা দেওয়ার জন্য, এগুলো ধুয়ে রেখেছি। আর এখানে কতগুলো মাংস ধুয়ে রেখেছি শুটকি দেওয়ার জন্য। তো এই ব্লগটি এই পর্যন্তই। এখন আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।